দুর্গা মন্দিরের বেদিতে দেখা গেল পায়ের আলতা। ঘটনাটি আসানসোলের বারাবণীর নাকটি কন্যাপুরের ঘটনা। এলাকার মানুষদের দাবি এটা মা দুর্গার পায়ের ছাপ। তারা জানান, সোমবার সকালে পুরোহিত মন্দিরে পুজো করতে এসে বেদির ওপর পায়ের ছাপ দেখা যায়। এই খবর ছড়িয়ে পড়তেই মন্দিরে ভিড় জমান এলাকার মানুষ। আসেন নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি। মাধব তিওয়ারি জানিয়েছেন, এটা বহু প্রাচীন মন্দির। এই পায়ের ছাপটা মায়ের এই অলৌকিক ঘটনা দেখতে ভিড় জমিয়েছেন আশেপাশের বহু গ্রামের মানুষ। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। আপনি সকালে এসে কি দেখলেন মন্দিরে? আমি যখন এলাম তখন আমার কাকি শাশুড়ি একটা বললো যে মায়ের এক মন্দিরে কিছু দেখলে, বললাম না তো। তখন আমি এসেছি, বলছি যে চলো দেখবো মায়ের তোমার চরণের ছাপ। তখন এসে দেখেছি, তখন দেখছি মায়ের চরণের ছাপ একটা দুটা অনেকগুলো আছে। আমি ওইখানে বেদিতে দেখার পরে আমি নিচে বেদিতে দেখছি, বেদি তো হালকা হালকা নিচের বেদি চলছে। কারণ নিচে আমি বলছি কাকিমা ওখানে এখানেও আছে, মারা প্রণাম করে মায়ের ঠিক দিয়েছে। আমাদের মা সাক্ষাৎ আছে, মা আমাদের সাক্ষাৎ আছে, মা আমাদের দর্শন ঠিক। ওটা এটা কোন জায়গা? এটা নাকটি কোনাপুর। কি নাম হলো আপনার? বিউটি মিশ্র। আমি পুজো করতে এসেছিলাম, মায়ের মন্দির নিয়ে দেখছি ওখানে চুনরি সাদা ছিল মায়ের, নিয়ে সরাইতে গিয়েছি আর দেখছি মায়ের চরণ একদম বেদিটার উপরে। কখন করে দেখলেন? সকালে কটার সময়? 9টার সময়, 9টা 10টা এমনি হবে। কি মনে হয়? 9টা। তখন দেখছি গোটা বেদিটার উপরে আছে লাল লাল একদম মায়ের চরণ উঠে। কি মনে হয়? কি মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে যে আমি কেউ ওইখানে কার সাহস হবে যে ওখানে চাপতে পারবে, সেই জন্য আপনারা যাই বুঝবেন। এবারে মায়ের ছাড়া তো কারো ই হবে না। এরপরে কি করলেন আপনারা? আর কিছু করিনি, প্রণাম করে মাকে দুটি তখন কিছু ছিল না। সকালবেলা যারা পরিষ্কার করেছে তখন আমি ছিল, এর আগে তো কিছু ছিল না। যখন পুজো করতে এসেছি তখন আমি দেখি। কি নাম আপনার? ছায়া রানী মিশ্র। আপনি এই গ্রামে থাকেন? এই মায়ের মন্দিরের পেছনে বাড়ি। এটা কোন গ্রাম? নাকটি কোনাপুর। সকালবেলা এসে আমরা সকালবেলায় আমাদের কাকিমা দেখলে যে মন্দিরে মানে পুজো করতে আসার সময় দেখেছে যে মায়ের সিঁদুরে লাল লাল মানে সিঁদুর মাখা পায়ে মায়ের চরণের ছাপ দেখা গিয়েছে। ঠিক আছে, তো মা এসেছেন আমাদের বিরাজমান করে, কিন্তু বেদির উপরে মা বিরাজমান হয়েছেন। ঠিক আছে, বেদিতে কিন্তু নিচে কোনো চরণের মানে দাগ আমরা দেখতে পাইনি, পায়ের ছাপ আমরা দেখতে পাইনি। মানে মা এসেছেন, এসে নিজের স্থানে আসন গ্রহণ করে বিরাজমান হয়েছেন। ঠিক আছে, আমাদের এখানে মা দুর্গা খুব জাগ্রত, 250-300 বছরের পুরনো পুজো। আর আমি বছর 10 থেকে মায়ের 4 দিন আসনেই পুজো করি। ঠিক আছে, আর আরেকজন করতো, সে কার্তিক ডুবে, ওর শরীর খারাপ, তার জন্য আমি 10-12 বছর থেকে করছি। তো আমাদের তারপরে বিভিন্ন লোকজনকে বলা হয় যে এরকম অলৌকিক ঘটনা, মায়ের চরণ দেখা গেছে। তারপরে মন্দিরে আস্তে আস্তে ভিড় জমতে থাকে। পাশাপাশি নুনিগ্রাম, তেঁতুলিয়া, কন্যাপুর গ্রাম, আঙ্গারিয়া, এথোড়া, এখান থেকেও লোক আসে। বিভিন্ন লোক এসে দর্শন করে মায়ের চরণ আর মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যায়। এটা কত বছর পুরনো এই মন্দির? 250-300 বছরের পুরনো এই মন্দির। কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে মা সাক্ষাৎ আমাদের এই মন্দিরে বিরাজমান করেন। ঠিক আছে, নিত্য আসা যাওয়া করে, কারোর চোখে দেখাও দেন তিনি। পুজোর আগে শামু মিশ্র বলে একটা ওর মেয়ে আছে 6-7 বছরের, উনি দেখেছেন যে মানে বাচ্চা মেয়েটা দেখেছে যে মা বেনারসি শাড়ি পরে মন্দির থেকে বার হলো। ঠিক আছে, কিন্তু ও বাচ্চা মেয়েটাই দেখেছে, ও বলে সবাইকে শুনিয়েছেন। তারপরে কিন্তু আর আমরা কেউ বড়রা দেখতে পাইনি, বাচ্চা মেয়েটা দেখেছি। এই মন্দিরটা কোন জায়গা আছে, কোন গ্রামে? নাকটি কন্যাপুর গ্রামে, পশ্চিম বর্ধমান। আরে এখন ভাড়া ডম আসতো আগে। কি নাম হলো আপনার? আমার নাম দেবনাথ মিশ্র। আপনি এখানে পুজো করেন? হ্যাঁ, আমি এখানে পুজো করি। মায়ের